আজকে আমরা কথা বলবো নবগ্রহের ব্যালেন্স কি করে করবেন আপনি, আপনার হাতেই রয়েছে। তার জন্য লাগবে আপনার একটি মাটির থালা। একটি বাজার থেকে আপনাকে মাটির থালা কিনতে হবে, 9 রকমের ডাল কিনতে হবে, 9 রকমের আনাজ কিনতে হবে, 9 রকমের ফল কিনতে হবে। 9টা ফল, 9 রকম আনাজ, 9 রকম ডাল কিনতে হবে। কেনার পরে ওই থালাটির মধ্যে 9 রকম ডাল, 9 রকম আনাজ এবং 9 রকম ফল সাজিয়ে মাঝখানে একটি প্রদীপ ধরিয়ে দেবেন, মাঝখানে একটু সাদা চাল দেবেন। চালের উপরে গোবিন্দভোগ চাল দিলে খুব ভালো হয়। গোবিন্দভোগ চালের উপরে একটি প্রদীপ ধরাবেন। প্রদীপে যেন 3 প্রকারের তেল থাকে। কি কি না, তিল তেল, সরষের তেল এবং ঘি। এই 3 প্রকারের তেল দিয়ে একটি লাল রঙের পোলতে, অর্থাৎ পোলতেটিকে তুলোর পোলতেকে আপনাকে সিঁদুর দিয়ে বা কুমকুম দিয়ে লাল করে নিতে হবে, নিয়ে পোলতেটিকে ধরাতে হবে এবং তার মধ্যে ফুল সমেত লবঙ্গ 8টা, গোটা এলাচ 5টা এবং 5টা গোটা গোলমরিচ দিয়ে দিতে হবে। দিয়ে এই কাজটি আপনাকে করতে হবে নয় মঙ্গলবার, না হলে শনিবার, আর না হলে বৃহস্পতিবার। এটা করে আপনাকে আপনার চারিপাশে, নিজের চারিপাশে এটাকে ঘোরাতে হবে। যে ব্যক্তি করবে সে নিজের চারিপাশে, অর্থাৎ মাথার উপর এরকম ভাবে ধরে জাস্ট এরকম ভাবে ঘুরিয়ে নেবে। অ্যান্টি ক্লক 15 বার। অ্যান্টি ক্লক 15 বার ঘোরানোর পরে ক্লক ওয়াইজ 3 বার ঘুরিয়ে নিজের নিঃশ্বাসটা ওই থালার মধ্যে 3 বার এইভাবে ছাড়বেন। থালা থেকে নেবেন না, বাইরে থেকে নেবেন, থালায় ছাড়বেন। ছেড়ে থালাটিকে রাত্রিবেলায় বাড়ির ছাদের উপর রেখে দিয়ে চলে আসুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যেন কোন রকম পাখি, যে কোনো প্রকার পশু হোক, পাখি হোক, সেখান থেকে যেন সামান্য হলেও সে যেন ওই শস্যগুলোতে মুখ দেয়, যেন শস্যগুলোকে খায়। আর বাকি যেটা বেঁচে থাকবে সেটাকে নিয়ে কোনো গরুকে খাইয়ে দিন বা জলে বিসর্জন করে দিন, জোয়ারের জলে, গঙ্গাতে। বাস এটা পর পর আপনাকে করতে হবে 8টা দিন। অর্থাৎ শনিবার থেকে আপনাকে স্টার্ট করতে হবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, পুনর্বার শনি। শনি থেকে শনি 8টা দিন কন্টিনিউ করুন। আপনাকে চিন্তা করতে হবে না, আপনার নবগ্রহ ব্যালেন্স অটোমেটিক্যালি হয়ে যাবে।